এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের চলে আসবে আমার দাদা কোকরাঝাড়ি থেকে বাইক নিয়ে, নতুন বাইক নিয়েছে, আগের বাইকটা রয়ে গিয়েছে। চলো দাদার জন্য অপেক্ষা করছি, গেটের দিকে তাকিয়ে আসছি কখন দাদা আসবে আর দাদার সাথে দেখা হবে। প্রচুর রোদ উঠেছে, এই রোদের মধ্যে বাইক নিয়ে এসে চলে এসেছে আমার দাদা, এই যে দেখতে পাচ্ছ, যে চলে এসেছে আমার দাদা আমাদের জন্য বাইক কিনেছে, নতুন বাইক। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে ছিল শুক্রবার, চলে এসেছে আমার দাদা মোটামুটি 6টার মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে বাড়ির থেকে। আর মোটামুটি আস্তে আস্তে 9টা বেজে গিয়েছে। আর 9টার মধ্যে আমার মা ফোন করে বলেছিল যে তোর দাদা আসছে। তাই আমি সকাল সকাল দাদার জন্য কী কী বানিয়েছি, যে নিরামিষ সব কিছু বানিয়ে নিলাম। আর সোয়াবিনের রসাটা হয়নি, হচ্ছে। ততক্ষণ আমি দাদাকে ভাত দিয়ে দিয়েছি। দাদাকে ভাতটা দেওয়ার পর আমাদের ঘরে মিস্ত্রি কাজ করছে, এই যে দেখতে পাচ্ছ। আমাদের ঘরে প্রচুর একদম নোংরা হয়ে আছে, একদম এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছ। মিস্ত্রি ফল সিলিং লাগাচ্ছে। আর আমি চলে গিয়েছি ব্যাংকে টাকা আনতে। মোটামুটি 20,000 টাকা তুলে নিয়ে এসেছি আমি আর দিদি গিয়ে। তারপর চলে গিয়েছি আমি দিদির বাড়ি। দিদির বাড়িতে বানিয়ে নিলাম আজকে দুপুরের রান্নাটা আমিই বানিয়ে নিয়েছি। দিদির বাড়িতে ওই নিরামিষই, শুক্রবার সব কিছু বানিয়ে নিলাম সুন্দর করে। পনিরের রসা, ঢেঁকিয়া শাক ভাজা, মিষ্টি লাউয়ের চপ, সব কিছু বানানোর পর তারপর আমরা বেরিয়ে গেলাম একটুখানি ঘুরতে। মানে অ্যাকচুয়ালি দিদির মাটি ছিল নদীর পাড়ে, সেই জায়গাটার নাম হলো নদীর পাড়। আমার জিজু আমার দিদির নামে মাটি কিনে দিয়েছে। মাটিটা কেনার পর চলে গেলাম একটা দিদিভাইয়ের বাড়িতে ঘুরতে। দেখো কি সুন্দর ঠাকুর, দেখতেই মানে অপূর্ব লাগছে ঠাকুরগুলো, খুব ভালো লাগলো ঠাকুরগুলো দেখে। তারপর বানিয়ে নিলাম রাতের ডিনার। অ্যাকচুয়ালি সেই দিনটা আমাদের দিদির বাড়িতেই কাটানো হয়েছে। রাতের বেলা বানিয়ে নিয়েছি রুটি, টিকরে, আর বানিয়ে নিয়েছি বাঁধাকপির ঘন্ট। সবাই মিলে খেয়ে নিলাম সুন্দর করে। এই যে আমার জিজু আর দাদা আর তোমাদের দাদাভাই খেতে বসেছে। আর আমার সোনা একটু মন খারাপ হয়ে আছে, বিছনা আমাদের